ময়নাগুড়িতে এটিএমের টাকা লুট করে পালালো দুষ্কৃতীরা। রাতেই ধাওয়া করে গাড়ি রেখে পালালো দুষ্কৃতীরা। শুক্রবার রাত আনুমানিক 12:30 নাগাদ ময়নাগুড়ি ব্লকের বউলবাড়ি বাজারে অবস্থিত এটিএমের টাকা লুট করে পালালো দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার রাতে বউলবাড়ি বাজারে অবস্থিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশ থাকা এটিএমে দুটি মেশিন ছিল। সেই এটিএম থেকে টাকা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যেই সময় এই টাকা লুটের ঘটনা ঘটে সেই সময় এক ব্যক্তি তার পরিবার নিয়ে ওই রাস্তা ধরে আসতে থাকেন। তাদের সন্দেহ হলে গাড়িটির পেছন নজর রাখে সেই ব্যক্তি এবং ভিডিও করতে থাকেন। তারা মোহিতনগর পর্যন্ত গাড়িটিকে নজর রাখেন। এদিকে খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশকে। পুলিশও সেই গাড়িটির পেছনে ধাওয়া করলে রাজগঞ্জ ব্লকের গজলডোবা সংলগ্ন গেট বাজার এলাকায় গাড়ি রেখে পাশের বৈকুণ্ঠপুর জঙ্গলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ গাড়িটিকে আটক করেন। এদিকে বোলবাড়ি এলাকায় এটিএম বসানোর জায়গা প্রদানকারী মালিক জানান, রাত 1টা নাগাদ আমার ভগ্নার কাছে খবর আসে এই ঘটনার। তারপরে আমরা এখানে আসি। সেই সময় সমস্ত কিছু বন্ধ ছিল। আমরা থানায় খবর দিলে পুলিশ এসে এটা খোলা হয় এবং বিষয়টি দেখতে পায়। আমরা সিসিটিভি ক্যামেরা মারফত জানতে পারি এক ব্যক্তি তার পুরো শরীর ঢেকে রেখেছিল, শুধুমাত্র তার চোখ দুটি দেখা যাচ্ছিল। এরপর ভিতরে ঢুকে ক্যামেরাতে স্প্রে করে দেয়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছেন। আনুমানিক কটা দিকে? আনুমানিক 12:30 থেকে 1টার মধ্যে। এবং কোম্পানির থেকে আমার ভাইটাকে প্রথম ফোন আসে এবং সেই ফোনে আমরা যা একটা ভিডিও ছবি পাঠাই, সেই ছবিতে যা দেখলাম যে একজন সম্পূর্ণ শরীরটাকে ন্যাকড়া দেওয়া পেছানো এবং শুধু চোখ দুটোই বাইরে এবং সে স্প্রে করছে মানে ক্যামেরার মধ্যে ঘোরার পর। তারপর কিছুক্ষণ পরে এক ভদ্রলোক এদিকে যাচ্ছিল সপরিবারে, সে দেখে ফলো করে ব্যাংকের সামনে থেকে গাড়িটা রিটার্ন আসে এবং যে স্করপিও নিয়ে যে গাড়িটা ছিল এখানে তার পিছা করতে করতে তারা একদম মোহিতনগর অব্দি নেয় এবং তার মাঝে সে ভিডিও করে এবং থানায় জানিয়ে দেয় আমাদের। তারপর আমরা এখানে আসি। আমরা যখন এখানে আসি পৌঁছাই তখন 1টা বাজে। শাটার এইভাবে লাগানো ছিল। শাটারটা আমরা হয়তো পুলিশ আসছে, পুলিশের সামনে শাটার খুলে দেখা যায় যে ভিতরে দুটো মেশিন থেকে টাকা। আনুমানিক কতগুলো টাকা থাকতে পারে? আমার মনে হচ্ছে শনিবার হাটের দিন এখানে লেনদেন হয় ভালো, 40 থেকে 50 লাখ টাকা তো থাকার কথা। 40 থেকে 50 লাখ টাকা। কতটা আতঙ্কে রয়েছেন এই এলাকা? হ্যাঁ, মোটামুটি তো সবাই একটু চিন্তার মধ্যেই আছে যে এরকম একটা জায়গার থেকে আসলো, ডাকাতি করে চলে গেল। তবে এর জন্য পুলিশ বহু দেরিতে আসছে। আমরা এখানে থাকার পরও পুলিশ 2টার পরে আসছে এবং এখানে সিভিকের যে ডিউটি দেওয়ার কথা ছিল তারাও কালকে কোনোরকম ডিউটি ছিল। আচ্ছা, তারপর এখন দেখা যাক কী হয়। এটা কোন জায়গা? এটা বলবাড়ি। আপনার নাম? আমার নাম প্রবীর। এখানকার বাড়ি? এখানে বাড়ি? এই যে বাড়ি, এই এটিএমটা আমাদেরই। আচ্ছা, ধন্যবাদ। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।